টুরিস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি 2 মিনিট থেকে 3 মিনিট হয়েছে, আমার এসে জরিমানাটা করে দিছে। এটা তো গরিব গণ্যকে হয়রানি করছে, জরিমানা করছে না। ডেট লাইসেন্সটা এক জিনিস, এখানে যে আপনারা কাউন্টার দিয়েছেন রাস্তার পাশে, এটা এখনই অফ করবেন, এটা আজকের মধ্যে সরায় ফেলবেন, আজকে রাতের মধ্যে কাউন্টার থাকবে না। পারমিশন নিয়েছেন আপনারা? আমি জিজ্ঞেস করেছি পারমিশন নিয়েছেন? কাউন্টার করে কোনো পারমিশন নেন না আপনারা? নিয়েছেন? আপনাদের 2024 সালের কত মার্চ? 14 মার্চের মধ্যে এগুলো সরানোর কথা ছিল, আপনারা সরান না কাউন্টার। হ্যাঁ, আমাদের এটা মূলত রয়্যাল কোচের কাউন্টার। আমরা এজেন্ট হিসেবে যে টিকিটগুলো বিক্রি করি ওই কাউন্টারগুলো বন্ধ করতে দিতে বলতেছে। বুঝি না ওনারা হঠাৎ করে এটা কেন বলতেছে। কোম্পানি থেকে অনুমতি পাইছি, আমরা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়েছি, না হলে তাগুলো কাউন্টার করা যায় না। সব কিছু নিয়ে তো কাউন্টার করা যায়। আমরা এখন দেখছি, আলাপ করছি, অফিসে জানাচ্ছি, হেড অফিসে জানাচ্ছি, কোম্পানির লোককে জানাচ্ছি, ওরা যা কিন্তু মানে সেটা হবে। আপনার গাড়ি আমরা সিজ করছি, আপনার গাড়িটা কেন ওপরে মানা জরিমানা করা হয়েছে, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, এই কারণে জরিমানা করা হয়েছে। জরিমানা যেটা করছে এগুলো জরিমানা করার কোনো কাজ না। আমি টুরিস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি 2 মিনিট থেকে 3 মিনিট হয়েছে, আমার এসে জরিমানাটা করে দিছে। এটা তো গরিব গণ্যকে হয়রানি করছে, জরিমানা করছে না। আমাদেরকে হয়রানি করে আরো টাকা বলা হচ্ছে। টার্মিনাল ব্যতীত অন্য কোথাও তাদের কোনো কারণে কাউন্টার করতে দেওয়া হবে না। যে 2024 সালের 21শে মার্চের মধ্যে যত ধরনের কমিটি কাউন্টার আছে বা যত ধরনের এরকম মোবাইল কাউন্টার যেগুলো থাকে, এই কাউন্টারগুলো তারা সরিয়ে নেবে। এখন পর্যন্ত তারা সরিয়ে নেয়নি। এই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালিত হয়েছে। যদি কোনো কারণে কাউন্টার, আমরা পরবর্তী তার অভিযান চলবে, যদি দেখি যে এরকম কাউন্টার আরও আছে, আমরা আরও কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। আজকে সবাইকে সতর্ক করার জন্য আমরা নেমেছি এবং আমরা যেই কাউন্টারগুলো ছিল সেই কাউন্টারগুলো আমরা বন্ধ করে দিয়েছি এবং একই সাথে রাস্তার পাশে যদি কোনো ধরনের অবৈধ পার্কিং আমরা দেখি, সেই ধরনের জরিমানা করা হচ্ছে, সেই ধরনের জরিমানা করা হবে।